শ্রমিক সমাবেশে উপস্থিত সম্মানিত সভাপতি, উপস্থিত হবেন প্রধান অতিথি, সামনে উপবিষ্ট আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ ইসলামী আন্দোলনের সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা বর্তমানে এমন এক পরিস্থিতির মধ্যে অতিক্রম করছি। আপনারা জানেন আজকের এই মে দিবস আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসেবে পরিচিত। তার অর্থ হচ্ছে শ্রমিকরা তখনও তাদের অধিকার থেকে বঞ্চিত ছিল। আজকে এই সময়ে এসে 2024 সালের 1 মে ইপিজেড চত্বরে দাঁড়িয়ে আমরা যে শ্রমিকরা এখানে দাঁড়িয়েছি, আমরা আবারও বলতে বাধ্য হচ্ছি আমরা এখনো সেই অধিকার থেকে বঞ্চিত রয়েছি। আজকে সারা বাংলাদেশের অবস্থা কি? আমরা যারা শ্রমিক শ্রেণী রয়েছি, আমরা যারা শ্রম বিক্রি করে চলি, আমরা যারা সত্যের পক্ষ থেকে অন্যায়কে প্রশ্রয় না দিয়ে নিজের মাথার ঘাম পায়ে ফেলে নিজেদের শ্রমকে বিক্রি করে দিই, সেই শ্রমিকরা তাদের অধিকার থেকে কোনো বঞ্চিত। প্রতি বছর আমরা শ্রমিক দিবস পালন করি, কিন্তু যে অর্থে শ্রমিক দিবসের সৃষ্টি হয়েছে সেই অধিকার এখনো আমরা পাইনি। আজকের অবস্থান কি? যে ইপিজেড চত্বর আমরা দাঁড়িয়ে আছি, এটি একটি বাংলাদেশের শিল্প প্রতিষ্ঠান, রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের শ্রমিকদের অবস্থা কি? তারা তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। তাদেরকে বিনা নোটিশে ছাঁটাই করা হয়, তাদের অধিকার তাদের দেওয়া হয় না। সারা মাসের পর মাস তারা শ্রম বিক্রি করলেও ঈদের পূর্বে মুহূর্তে আমরা কি দেখি? শ্রমিকরা রাস্তায় সমাবেশ করে তাদের টাকার জন্য, তাদের বেতনের দাবিতে রাস্তায় জুটে আসতে হয়। শুধু তাই নয়, তাদের অধিকার আদায় করতে এসে সেই তাদের বন্ধুদের অধিকার রক্ষা করার জন্য আমার শ্রমিকের বুকের গুলি করা হয়। কাদের স্বার্থে? কাদের স্বার্থে? যতক্ষণ পর্যন্ত ইসলামী সরকার বাংলায় প্রতিষ্ঠিত না হবে, এই মানব রচিত সংবিধান দিয়ে অন্য কিছু করতে পারলো শ্রমিকদের অধিকার রক্ষা করা সম্ভব নয়। অতএব সকল স্তরের মানুষকে আজকে শ্রমিক দিবসে উদারতা আহ্বান জানাবো। আসুন ইসলামী শ্রম নীতির আদরে সারা বাংলাদেশ নয় সারা পৃথিবীকে একটি আদর্শিক রাষ্ট্র হিসেবে গড়ে তোলার জন্য ইসলামের বিকল্প নাই। অতএব আজকে যারা আমরা এখানে উপস্থিত হয়েছি, সবাইকে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগরের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে